ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী যাচাই বাছাই সহ মাঠ গোছাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। তবে কোন প্রক্রিয়ায় আগামী নির্বাচন হবে তা নিয়ে প্রধান দুই রাজনৈতিক শক্তি বিএনপি জামায়াতের মধ্যে চলছে কথার লড়াই। এমন প্রেক্ষাপটে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, আগামী নির্বাচনে দলের প্রস্তুতি সহ সমসাময়িক নানা ইস্যুতে রাজধানীর গুলশানের নিজ বাসায় গণমাধ্যমের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যাদের সাথে জোট হবে তাদের সাথে আলাপ আলোচনা এখন চলমান। এ সময় তিনি জানান, ধানের শীষের প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। শীঘ্রই আসন ভিত্তিক একক প্রার্থীদের দেয়া হবে গ্রিন সিগন্যাল। আমরা খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। তবে সেটা অফিসিয়াল হবে যখন আমরা তফসিল ঘোষণার পরে আইনানুগভাবে যেটা পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে আমরা নমিনেশন দেব, সেটা তখন ফাইনাল হবে। কথা বলেন আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে। বিচারিক প্রক্রিয়ায় দলটির রাজনৈতিক ভাগ্য নির্ধারণের পক্ষে আবারও নিজের মতামত তুলে ধরেন। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমাদের দাবি ছিল সর্বাগ্রে। আমরা এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অফিসিয়ালি সেটা দাবি করেছি। আমরা লিখিত আমাদের পত্র দিয়েছি প্রধান উপদেষ্টার কাছে যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিচারের মাধ্যমে সাব্যস্ত হবে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা। নির্বাহী আদেশের মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হওয়া বা কার্যক্রম বাতিল হওয়া বা রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা আমরা আমাদের দলের পক্ষ থেকে নীতিগতভাবে আমরা কখনোই একমত নই। জাতীয় ঐক্যে ফাটল ধরাতে পারে এমন অপ্রয়োজনীয় ইস্যু রাজনৈতিক দলগুলোকে সামনে না আনারও আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আমরা যেগুলো এখন জরুরি নয়, জাতীয় জীবনে কোনো সংকট সৃষ্টি করছে না, সেই বিষয়গুলোকে আমরা নিজেরা এখন অন্যভাবে টেনে নিয়ে আসা জাতীয় জীবনের জন্য একটা গভীর সংকটের সৃষ্টি হবে। তা আমরা চাই না সেরকম কিছু হোক। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।